আসসালামু আলাইকুম। ভিডিও অনলাইন জব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতেই আজকের আয়োজনে যা থাকছেন: ওমানে চাকরি থেকে বাদ পড়ছেন প্রবাসীরা। আরও 9 দেশে এনআইডি দিবে ইসি, অপেক্ষায় ওমান প্রবাসীরা। দীর্ঘ 9 মাস পর খুলছে ওমানের শ্রমবাজার। আরও সহজ হল আমিরাতের ভিসা। ইটালিতে স্পন্সর ভিসার জালিয়াতি, বাংলাদেশি সহ গ্রেপ্তার 44। আমিরাতের নতুন সিদ্ধান্ত, সুফল পাবেন কর্মীরা। বাংলাদেশ থেকে দ্বিতীয় সর্বোচ্চ কর্মী এখন আমিরাতে। আমিরাতে ক্রমান্বয়ে বাংলাদেশি কর্মীদের সংখ্যা বেড়েই চলছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত দেশটিতে পাড়ি দিয়েছেন 26,192 জন বাংলাদেশি। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে 2012 সালের সেপ্টেম্বরে বাংলাদেশিদের নেওয়া বন্ধ করে দেয় আরব আমিরাত। ওয়ার্ল্ড এক্সপো 2020-এর আয়োজক হওয়ায় দৌড়ে 2012 সালের ভোটাভুটিতে বাংলাদেশ দুবাইয়ের পক্ষে ভোট না দিয়ে মস্কো অর্থাৎ রাশিয়ার পক্ষে ভোট দেয় ওই পদক্ষেপ নেন আরব আমিরাত। এরপর দুই দেশের আলোচনার মাধ্যমে 2020 সালের 15 দেশটিতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ করে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পিএমটির তথ্য পর্যালোচনা করে দেখা যায় 2020 সালে 1082 জন শ্রমিক দেশটিতে যান। এরপর 2021 সালে পাড়ি জমান 29,200 জন শ্রমিক। 2022 ও 2023 সালে প্রায় 2 লক্ষ বাংলাদেশি আরব আমিরাতে কাজের জন্য যান। বিএমটির ওয়েবসাইটে দেওয়া পরিসংখ্যানে দেখা যায় 2004 সাল থেকে এ পর্যন্ত 21,58,000 কর্মী আরব আমিরাতে গেছেন, যা বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার মতো দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম স্থানে রয়েছেন সৌদি আরব। দেশটিতে 2004 সাল থেকে এ পর্যন্ত 38,85,375 জন কর্মী প্রবাসী বাংলাদেশি রয়েছেন। আমিরাতের আবুধাবিতে বেসরকারি খাতে কর্মরত কর্মীদের সুবিধা বিবেচনায় নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবুধাবির জনস্বাস্থ্য বিষয়ক সংস্থা ডেসিডিন নেওয়া এই উদ্যোগে একটি নারীদের জন্য মাতৃকালীন ছুটি 2 মাস থেকে বাড়িয়ে 90 দিন করা। মূলত আমিরাতে তরুণ তরুণীদের মাঝে বিয়ে, পরিবার এবং সন্তান নেওয়াকে উৎসাহিত করতেই এই পদক্ষেপ। দেশটির শ্রম আইন অনুসারে সরকারি খাতে কর্মরত নারীরা আগে থেকেই বেতনসহ 3 মাসের মাতৃকালীন ছুটি উপভোগ করে আসছেন। তবে বেসরকারি সংস্থার কর্মরত নারীদের সর্বোচ্চ 60 দিনের ছুটি দেওয়া হতো, যেখানে 45 দিন বেতনসহ এবং 15 দিনের অর্থ বেতন দেওয়া হতো। এখন নতুন উদ্যোগের আওতায় আমিরাতের বিবাহিত তরুণী এবং মায়েরা যারা বেসরকারি খাতে কর্মরত আছেন তারা 90 দিনের ছুটি উপভোগ করবেন। কর্তৃপক্ষ জানিয়েছেন এ সময় মায়ের পর্যাপ্ত বিশ্রাম সহ নবজাতক যথেষ্ট যত্ন পাবে বলে ধারণা করা হচ্ছে। আবুধাবি সোশ্যাল সাপোর্ট অথরিটি নতুন নিয়ম বাস্তবায়ন ও তদারকি করবে। পাশাপাশি প্রথমবার মা হয়েছেন এবং নারীদের বাসায় গিয়ে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। ইতালিতে স্পন্সর ভিসা জালিয়াতির অভিযোগে 44 জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ইতালির নাগরিকের পাশাপাশি আছেন বাংলাদেশি সহ বেশ কয়েকজন এশীয় ও আফ্রিকান। ইতালিতে স্পন্সর ভিসা জালিয়াতির বিষয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তালিকার বাহিরে অযোগ্য প্রার্থীরা পাচ্ছেন সূচক। সম্প্রতি ইউনাইটেড সম্মেলনে এমন তথ্য দেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি জানান এই প্রক্রিয়ায় জড়িতরা মানি লন্ডারিংয়ে জড়িত। প্রধানমন্ত্রী এমন অভিযোগের পর নড়েচড়ে বসে দেশটির পুলিশ প্রশাসন ও গোয়েন্দারা। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার 10 জুলাই রাত থেকে শুরু হয় অভিযান। অত্যন্ত গোপনীয় এই অভিযানে দেশটির বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় 44 জনকে। এর মধ্যে 13 জনকে কারাগারে, 24 জনকে গৃহবন্দী এবং 7 জনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়। তদন্তে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানিয়েছেন ইতালীয় পুলিশ প্রশাসন ও প্রসিকিউটররা। নাপোলির পাশে সানেলনোতে অস্তিত্বহীন ও ভুয়া তথ্যে বিপুল অর্থের বিনিময়ে
প্রায় 2,500 স্পন্সর ভিসা দেওয়া হয়েছে। চক্রের সঙ্গে সরকারি আমলারাও জড়িত বলে জানা গেছে। অভিযানে দালালদের কাছ থেকে নগদ প্রায় 6 বিলিয়ন অর্থ অবৈধ ইউরো জব্দ করা হয়েছে। অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন পুলিশ। গ্রেপ্তার 44 জনের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি রয়েছে বলে জানা গেছে। ইতালির স্পন্সর ভিসা জালিয়াতির প্রধান টার্গেট বাংলাদেশিরা। দালালের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছেন অনেক অভিবাসন প্রত্যাশী। তাই অবৈধ লেনদেন এবং দালাল চক্রের খপ্পরে না পড়ার পরামর্শ ইতালি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা। সংযুক্ত আরব আমিরাতের ভিসা পাওয়া আরও সহজতর হচ্ছে। বিষয়টি নিয়ে কাজ করেছে ডিইউ ডিজিটাল গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠান। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বিপুল সংখ্যক বাংলাদেশি রয়েছেন, তবে তাদের প্রায় সবাই কর্মী হিসেবে দেশটিতে অবস্থান করেছেন। এছাড়া প্রতি বছর বহু বাংলাদেশি দেশটিতে পর্যটন ও ব্যক্তিগত সফরে যান। যেসব বাংলাদেশি নাগরিক আবুধাবির সাংস্কৃতিক সমৃদ্ধি বা দুবাইয়ের চোখ ধাঁধানো সৌন্দর্য দেখতে চান, অর্থাৎ শুধু ভ্রমণ কিংবা বিনোদনের জন্য আমিরাতে যেতে চান, তাদের জন্য ভিসা পাওয়ার বিষয়টি এখন আরও সহজ হচ্ছে। বাংলাদেশি নাগরিকরা বিশ্বের যেখানেই থাকুক না কেন, তাদের জন্য এই সুযোগ নিয়ে এসেছে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড। এখন থেকে ডিইউ ডিজিটাল গ্লোবালের মাধ্যমে বাংলাদেশি নাগরিকেরা চাইলে পৃথিবীর যে কোনো দেশ থেকে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণের ভিসার জন্য আবেদন করতে পারবেন। দ্য প্রিন্টের এক প্রতিবেদনের মতে 2023 সালে বিভিন্ন উপায়ে 2 লাখেরও বেশি বাংলাদেশি পর্যটন ও ব্যক্তিগত কারণে আরব আমিরাত ভ্রমণ করেন। আগের বছরগুলোর তুলনায় যা উল্লেখযোগ্যভাবে বেশি। এর মধ্য দিয়ে আরব আমিরাতের আধুনিকতা ও ঐতিহ্যের প্রতি বাংলাদেশিদের আগ্রহের বিষয়টি প্রতিপাদ হয়েছে। ডিইউ ডিজিটাল গ্লোবালের মাধ্যমে কোনো বাংলাদেশি ভ্রমণ বিষয়ে আরব আমিরাত যেতে চাইলে তার অবশ্যই ন্যূনতম 6 মাসের মেয়াদ থাকা একটি পাসপোর্ট থাকতে হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপের সেনজেনভুক্ত কোনো দেশ, জাপান, অস্ট্রেলিয়া কিংবা চীনের মেয়াদ থাকা ভিসার কপি জমা দিতে হবে। এছাড়া সাদা ব্যাকগ্রাউন্ড সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। লাগবে জাতীয় পরিচয়পত্র, বিগত 6 মাসের ব্যাংক লেনদেনের হিসাব, হোটেল বুকিংয়ের প্রমাণ ও ভ্রমণ টিকিট। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শ্রমবাজার ওমান। ভিসার অপব্যবহার রোধে দেশটি গত বছরের 31 অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করে। যদিও দক্ষ ক্যাটাগরিগুলো সম্প্রতি সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তারা। এছাড়া শ্রমিক ভিসা খোলারও চেষ্টা চলছে। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের জরিমানা মওকুফের বিষয়ে মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন দেশটি। তবে এই ধরনের নিষেধাজ্ঞা যেন পুনরায় না আসে সে বিষয়ে সরকারের তৎপরতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলেছেন, কর্মসংস্থান যাচাই বাছাই সাপেক্ষে বৈধভাবে দক্ষ কর্মী পাঠাতে সচেষ্ট থাকতে হবে। তবে ওমানের শ্রমবাজার ধরে রাখা সম্ভব হতে পারে। বিএমটির তথ্য অনুযায়ী আগে অল্প সংখ্যক প্রবাসী ওমানে গেলেও 2008 সাল থেকে বাংলাদেশিদের জন্য বড় গন্তব্য হয়ে ওঠে দেশটি। গত বছর ভিসা স্থগিত করার আগে 10 মাসে অন্তত 1,10,000 বাংলাদেশি ওমানে যান। শুধু কর্মক্ষেত্রেই নয়, দেশটি প্রতি বছর গড়ে $1 বিলিয়ন রেমিটেন্সের বড় উৎস। গত বছর যখন দেশটির শ্রমবাজার বন্ধ ঘোষণা করা হয়, তখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল, যে সংকট এখনও চলমান। এ সময় ভিসা স্থগিত করার ফলে অভিবাসী ও রেমিটেন্স খাতে নেতিবাচক প্রভাব পড়ে। তবে আবার পুরোপুরি শ্রমবাজার খুলে দিলে সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতির নতুন গতি ফিরে পাবে। তাই ওমানের শ্রমবাজার নিয়ে সরকারের বাড়তি মনোযোগী হওয়া প্রয়োজন বলেও মনে করছেন অর্থনীতিবিদরা। অপেক্ষার পর এবার ওমান সহ আরও 9টি দেশে বসবাসরত বাংলাদেশিদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। চলতি বছরই এসব দেশে এনআইটি জাতীয় পরিচয়পত্র সেবা নিয়ে যাওয়ার কথা রয়েছে নির্বাচন কমিশনের। ইসি কর্মকর্তারা জানান, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, মালয়েশিয়া, কাতার ও সৌদি আরবে সফলভাবে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, কুয়েত ও কাতার এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
ইসির অনুমোদিত দেশগুলোর মধ্যে কার্যক্রম বাকি রয়েছে ওমান, বাহরাইন, জর্ডান, সিঙ্গাপুর, লেবানন, লিবিয়া, অস্ট্রেলিয়া, মালদ্বীপ ও কানাডা। এ দেশগুলোর মধ্যে প্রবাসী বাংলাদেশিদের আদেক্ষ বিবেচনায় 3টি ধাপে কার্যক্রম নেয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দূতাবাস হাই কমিশনের সঙ্গে পত্র যোগাযোগ সহ সার্বিক সমন্বয় সাধন করা যেতে পারে বলে মত দিয়েছে ইসি। এদিকে ইসির কার্যক্রম সাড়া দিয়ে 6 দেশের 27,484 জন এনআইডি পাওয়ার জন্য আবেদন করেছেন। তাদের মধ্য থেকে এ পর্যন্ত স্মার্ট এনআইডিতে হাতে পেয়েছেন 4,993 জন প্রবাসী। ইসি বলেছেন, মধ্যপ্রাচ্যে, ইউরোপ এবং আমেরিকা, কানাডা সহ বিশ্বের অনেক দেশে বহু সংখ্যক বাংলাদেশি নাগরিক অবস্থান করেছে। স্বাধীনতার এত বছর পরও তারা দেশে আসার সুযোগ পান না, যার ফলে ভোটার তালিকায় তাদের নাম যেন অন্তর্ভুক্ত না হয়, তেমনি তারা জাতীয় পরিচয়পত্র থেকে বঞ্চিত। রাষ্ট্রের পরিচিতিপত্র না থাকায় নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। এজন্য তাদের ভোটার করার ব্যাপারে বর্তমান সরকার ও নির্বাচন কমিশন ইতিবাচক। প্রবাসীদের বাদ দিয়ে নাগরিকদের অগ্রাধিকার দিচ্ছে ওমান। নতুন করে আবারও 2টি ক্ষেত্রে প্রবাসীদের কাজ দেওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ওমান নিউজ এজেন্সির বরাতে সংবাদ মাধ্যমগুলো জানায়, 2025 সালের জানুয়ারি থেকে 2027 সাল পর্যন্ত পরিবহন ও রসদ সামগ্রী বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে শুধুমাত্র ওমানিরাই কাজে ঢোকার সুযোগ পাবেন। পরিবহন মন্ত্রী ইঞ্জিনিয়ার সাইদ বিন আহমদ বলেছেন, তাদের এই সিদ্ধান্তের বাস্তবায়নে শ্রম মন্ত্রণালয় কাজ করবে। মূলত উল্লেখিত এই 2 খাতের কর্মীদের মাঝে প্রবাসীর সংখ্যাই বেশি। তবে ওমান চায় এক্ষেত্রে যত দ্রুত সম্ভব 20 থেকে 30% ওমানি কর্মী নিয়োগ দিতে। পরবর্তীতে প্রতি বছর এর হার বাড়িয়ে শতভাগ অর্গানাইজেশন নিশ্চিত করা হবে, যা ওমানের ভিশন 2040 বাস্তবায়নের অংশ। কারণ ওমান চায় সরকারি বেসরকারি প্রতিটি ক্ষেত্রে প্রবাসী নয়, বরং ওমানিদের চাকরি নিশ্চিত হোক। এর আগে ক্ষমতা নিয়েই সুলতান হাইথাম বেশ কিছু পেশায় প্রবাসী কর্মী নিয়োগের বিধিনিষেধ জারি করেন। দেশটির নাগরিকদের আরও বেশি চাকরির সুযোগ দেওয়ার লক্ষ্যেই এসব বিধিনিষেধ জারি করা হয়। সে সময় বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা প্রায় 37টি বাণিজ্যিক কার্যক্রমে নিষেধাজ্ঞায় পড়েন। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।